ডিয়ার স্টুডেন্টস, চলো সহজ স্টাডিতে ইংলিশ ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে ক্লাস নাম্বার 17। আজকে আমরা যে পার্টটা ডিসকাস করব, আমরা গতকাল একটা পার্ট ডিসকাস করছিলাম, আর আজকে বেশ কিছু এমসিকিউ ডিসকাস করব, যার মধ্যে আমরা ফার্স্ট আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে প্রিপোজিশনস। ঠিক আছে, আমাদের ভোক্যাবস এর মধ্যে কিন্তু সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, হোমোনিমস, তারপরে হচ্ছে তোমাদের ইডিয়ামস, তারপরে হলো প্রেজাল ভার্ব, যেগুলো এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এই সব পার্টগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, চলো যেটা বলার, যে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, হি শাউটেড টু দ্য ওয়ার্কার্স টু গেট ড্যাশ উইথ দেয়ার ওয়ার্ক। ঠিক আছে, এখানে কি হবে? এখানে এখানে যেটা হবে উত্তর, সেটা হচ্ছে যে হি শাউটেড টু দ্য ওয়ার্কার্স টু গেট অন উইথ দেয়ার ওয়ার্ক। ঠিক আছে, এক্ষেত্রে অন হবে উত্তরটা। আমরা অনেকেই কিন্তু উত্তর হয়তো ডাউন করে ফেলি, কিন্তু এক্ষেত্রে উত্তর হবে গেট অন। 16 নাম্বার 16 দেখো, আনসার হচ্ছে সি। ওকে, আজকের যেটা ফার্স্ট কোয়েশ্চেন, যে সে চিৎকার করছে ওয়ার্কার্সদেরকে যে গেট অন। ঠিক আছে, যে তাদেরকে গেটের পর একটা অন বসবে, এখানে গেট আপ আছে অপশনসে, আর হচ্ছে তোমাদের আছে ডাউন, আর আছে অন, আর হচ্ছে বাই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর হলো গেট অন। গেট অন মিনিং যেটা হচ্ছে কোনো কিছু ভালো প্রোগ্রেস করা, কোনো কাজে খুব ভালো পারফর্ম করা, সেটাকে আমরা গেট অন বলে থাকি। ঠিক আছে, চলো নেক্সট দেখো, দ্য রেলওয়ে ব্রিজ ড্যাশ উইচ দ্য রোড রানস ইজ মেড অফ স্টোন। এখানে নাম্বার এ তে বলছে অ্যাক্রস, বি তে বলছে অ্যালং, সি তে বলছে বিটুইন, অ্যান্ড ডি তে বলছে আন্ডার। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর অ্যালং বসবে না। একটা জিনিস জানতে হবে, যদি অ্যালং বসতো, ব্রিজ অ্যালং বসলে উইচ বসবে না। তাই এখানে যেহেতু উইচ আছে, তাই জন্য অ্যালং হবে না। এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে আন্ডার। এখানে যেটা উত্তর হবে সেটা হলো আন্ডার। ঠিক আছে, তাহলে 17 আনসার হচ্ছে ডি। নেক্সট, দ্য ট্রেন 18 নাম্বার 18, দ্য ট্রেন হ্যাজ টু গো ড্যাশ এ টানেল বিফোর রিচিং দ্য স্টেশন। মানে স্টেশনে পৌঁছানোর আগে একটা টানেলের ভিতর দিয়ে ট্রেনটাকে যেতে হচ্ছে। ঠিক আছে, তাহলে যখন কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হচ্ছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো যে দ্য ট্রেন হ্যাজ টু গো থ্রু এ টানেল। একটা টানেলের মধ্যে দিয়ে তাকে যেতে হয়, তাই তো, থ্রু। তাহলে এখানে 18 আনসার হচ্ছে বি, টানেলের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, পরেরটা দেখো, নাম্বার 19, হি জাম্পড দা ড্যাশ। আচ্ছা, জাম্পের পরে এখানে তোমাদের কি বলে, এই যে ড্যাশটা আছে, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা জাম্পের পরে বসবে, কারণ JUMPED, এই জাম্পের পরে এখানে কিন্তু প্রিপোজিশনটা বসাতে হবে। ঠিক আছে, জাম্পড দ্য কনক্লুশন দ্যাট আই ওয়াজ গিলটি। তাহলে জাম্পের পর অলওয়েজ টু বসে, জাম্পের পর অলওয়েজ টু বসবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে সি, 19 আনসার হলো সি। এগুলো কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট দেখো, সি হ্যাজ লস্ট দ্য জেস্ট ড্যাশ লাইফ।
মানে তার জীবনের যে জেস্ট, যেটাকে আমরা বলে থাকি জেস্ট, মানে জীবনে যে একটা বেঁচে থাকার যে ইচ্ছে, এই ব্যাপারটাকে বলে জেস্ট, সে সেটা হারিয়ে ফেলছে। তো এখানে হচ্ছে জাস্ট ফর, কোনো কিছুর জন্য, জীবনের জন্য, তাহলে জাস্টের পর অলওয়েজ ফর হবে। তাহলে 20 আনসার হচ্ছে ডি। ওকে, 20 আনসার হচ্ছে ডি। এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, এই যে জাম্পটের দেখো, যেটা বললাম একটু আগে, জাম্পটের পর অলওয়েজ টু বসে। আবার যদি এটা অফার হতো তাহলে কিন্তু অ্যাট বসতো। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এগুলো আমরা আলোচনা করব ধরে ধরে একটা একটা করে। আচ্ছা, আমাদের সহজ স্টাডি থেকে জসিম স্যার যে ম্যাথসের ক্লাস নিচ্ছেন তোমাদের, সেখানে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, 3 মান্থসের যে অ্যারিথমেটিক প্লাস বেসিক মেনসুরেশনের কোর্স 499-এ, তাহলে তোমরা কন্ট্যাক্ট করো 8348817027 এই নাম্বারে। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে, দেখো এখানে প্রপার মিনিংটা জানতে চেয়েছে। দ্য ওয়ার্ড প্রাইড, এই যে প্রাইড গর্ব, তাই না? এই যে শব্দটা যায়, প্রাইড কার সঙ্গে যায়? এটা বোধহয় তোমাদেরকে আমি কোথাও একটা করিয়েছিলাম। অলওয়েজ এটা লায়ন্স এর সঙ্গে যায়। 21 আনসার হবে বি, লায়ন্স এর সঙ্গে যাবে অলওয়েজ প্রাইড শব্দটা। ওকে, আগামীকাল কিন্তু আমরা একটু গ্রামার পোর্শনটা করব, এবং সেখানে আজকেই আমি একটা কোয়েশ্চেন আলোচনা করব তোমাদের একটু জাস্ট পরেই, এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দেখো ক্রিকেট, ক্রিকেট হচ্ছে এক ধরনের ইনসেক্ট, যেটাকে আমরা বলে থাকি ঝিঁঝি পোকা। ক্রিকেট হচ্ছে এক ধরনের ইনসেক্ট, যেটাকে আমরা বলে থাকি ঝিঁঝি পোকা। ওকে, তাহলে 22 হচ্ছে আনসার হবে বি। এখানে তো বার্ড আছে, ড্রিঙ্কস আছে, প্যাশন আছে, আর ইনসেক্ট আছে, আনসার হবে ইনসেক্ট। আচ্ছা, আ পেজ অলসো মিনস, আ পেজ, এটা একটা আমি বলে দিয়েছিলাম যে দেখো এই শব্দটা মূলত সেই ইউরোপে যে দাস প্রথা সেই সময় থেকে হয়ে আসছে, যে সার্ভিস দেওয়া, অর্থাৎ সার্ভেন্ট। পেজ শব্দটা কিন্তু বইয়ের সঙ্গে যায় না, হ্যাঁ, ইটস এ সার্ভেন্ট, এইখান থেকে এই শব্দটা এসেছে। তাহলে এখানে আনসার হবে ডি। 23 আনসার হচ্ছে ডি, আ সার্ভেন্ট। নেক্সট হলো লিভ, লিভ অলসো মিনস টু স্টে টুগেদার, একসঙ্গে থাকা, টু ক্রস ওভার, কোনো কিছুকে ক্রস করা, ক্রস ওভার, আর হচ্ছে টু সিক পারমিশন, তুমি কারোর অনুমতি চাইছো, টু অ্যাবর্ট সামথিং। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হলো লিভ মিনস হচ্ছে তুমি যে ছেড়ে যাবে তার আগে তুমি কি করবে, কারোর পারমিশন চাইবে, তাই তো? তাহলে এক্ষেত্রে আনসার হবে 24 সি। 24 আনসার হচ্ছে সি। এটা হচ্ছে টু সিক পারমিশন, তুমি কারোর কাছ থেকে অনুমতি চাইছো, সেটা হলো 24 আনসার হচ্ছে সি। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আরেকটা দেখো যেটা বলছে যে টু অ্যাবর্ট, এই টু অ্যাবর্ট কথাটার অর্থ যেটা, যেটাকে আমরা বলে থাকি মানে কোনো কিছু ধরো আমরা বলছি মানে ক্যারি আউট করা, বা কোনো কিছু ধরো আমরা বলছি কি বলবো, যেটাকে আমরা বলি এক কথায় কোনো কিছু ব্যর্থ করে দেওয়া। ঠিক আছে, ব্যর্থ করে দেওয়া, সেটাকে আমরা বলি অ্যাবর্ট করা। ওকে, কোনো ত্রুটি, ভুল, এই জাতীয় শব্দগুলো। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা দেখো, তার আগে জাস্ট একটা কথা বলি যে তোমাদের এই মান্থের পর্যন্ত তোমরা পঞ্চায়েতের বেঙ্গলি পিডিএফস মেটেরিয়ালটা পাচ্ছ, যেটা ই বুক। সেখানে পুরো পঞ্চায়েতের টোটাল যে কটা চ্যাপ্টার আছে সবকিছু কভার করে দেওয়া আছে, এবং সেই নোটসটা প্লাস আমাদের যে সহজ স্টাডির যে ক্লাসগুলো আছে তোমাদের যদি দেখো, আমার মনে হয় যে বেঙ্গলিতে আর কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। যারা এখনো পর্যন্ত কালেক্ট করোনি তারা অনলি ₹99 দিয়ে কালেক্ট করো, যেখানে তোমরা কল করো স্যারকে 8348817027, এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো এই মেটেরিয়ালসটা নিতে হলে।
নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটাই আমি বলছি, এটা আমি তোমাদেরকে আগামীকাল করাবো। ইন্টারজেকশন যেগুলো হয় সেগুলো কোথায় কিভাবে অ্যাপ্লাই করব। ডিফারেন্ট ইন্টারজেকশন হয়, অর্থাৎ আমরা ইন্টারজেকশন মানে বুঝি যেটাকে আমরা বিস্ময়বোধক যেটা শব্দ বলে থাকি সেটা প্রকাশ করি ইন্টারজেকশনের দ্বারা। বাংলায় এই বিষয়টাকে আবার অব্যয়ের মধ্যেও ধরা হয়, ঠিক আছে। যাই হোক, তো সরো, সরো মানে আমরা জানি যে দুঃখ হয়েছে। মেবি এক্সপ্রেসড আমরা কোন ধরনের ইন্টারজেকশন দিয়ে প্রকাশ করব? অফ, রিপ, রিপ দিয়ে মানে কেউ মারা গেলে যেটা আমরা লিখি রেস্ট ইন পিস, এ। আর একটা হচ্ছে অ্যালাস, হাই। অ্যাকচুয়ালি সরো মানে দুঃখ, কারোর দুঃখ হয়েছে, এটা আমরা অ্যালাস দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, রিপ দিয়ে কখনো প্রকাশ করি না, অ্যালাস। 25 আনসার হলো ডি। এইটা কোথায়, কোথাও আনন্দ হলে আমরা কি ধরনের ইন্টারজেকশন দেব? কারোর প্রতি আমাদের ঘৃণা বোধ হচ্ছে, হেট করছি, তো তার জন্য আমরা কি ধরনের ইন্টারজেকশন দেব? এই বিষয়টা নিয়েই আমরা আগামীকাল আলোচনা করব। এই টপিকটা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করে দেব, ঠিক আছে। এটা গ্রামারের একটা কোয়েশ্চেন, এটা পার্টস অফ স্পিচের অংশ, ইন্টারজেকশন তার একটা পার্ট। পরেরটা দেখো, পরেরটা বলছে যে, পরেরটা বলছে যে এখানে in the following questions sentences are given with the blanks to be filled with an appropriate word. appropriate word দিয়ে এটাকে তোমার কি বলে ফিল আপ করতে হবে, ঠিক আছে। একটা সেন্টেন্স দেওয়া আছে, প্রথম সেন্টেন্সটাই বলছে দেখো, we must dash, we must dash help to the people হিট বাই দ্য সাইক্লোন। যারা সাইক্লোনে তোমার কি সাফার করেছে সেই ধরনের মানুষগুলোকে সাহায্য করবে, তাই তো। তাহলে তাদেরকে কি কন্ট্রিবিউট করবে? আচ্ছা, আর একটা হচ্ছে সামন, যেটাকে আমরা বলি সমন পাঠানো, আর একটা হচ্ছে ইম্পার্ট, আর একটাকে আমরা বলছি রেন্ডার, ঠিক আছে। তাহলে কন্ট্রিবিউট করবে, তুমি তাদের জন্য কিছু কন্ট্রিবিউট করছো, দান করছো, যেটাকে আমরা বলে থাকি। আর সমন কথাটার অর্থ হচ্ছে সমন, যেটাকে আমরা বলে থাকি যে ডেকে পাঠানো, সমন করা আর কি, ডেকে পাঠানো, ঠিক আছে। আর হচ্ছে ইম্পার্ট, ইম্পার্ট কি করব না, ইম্পার্ট কথাটার অর্থ হচ্ছে যে জ্ঞাপন করা, প্রদান করা, তাদেরকে প্রদান করা, কোনো কিছু অংশ প্রদান করা। আর একটা হচ্ছে রেন্ডার, রেন্ডার। আচ্ছা, এখানে দেখো রেন্ডার শব্দের অর্থ হলো পারিশ্রমিক দেওয়া, তাহলে সমন মানে হচ্ছে ডেকে পাঠানো, রেন্ডার মানে হচ্ছে কোনো কিছু পারিশ্রমিক দেওয়া, ইম্পার্ট মানে হচ্ছে প্রদান করা, কন্ট্রিবিউট করছো তুমি সেটা আলাদা জিনিস, কাউকে কোনো কিছু কন্ট্রিবিউট করছো, কন্ট্রিবিউট করা কিন্তু অনেক সময় দয়ার চোখেও দেখা হয়, তাই জন্য এক্ষেত্রে উত্তরটা হবে ইম্পার্ট, ঠিক আছে। এক্ষেত্রে উত্তর হবে সি, ইম্পার্ট। 26 আনসার হচ্ছে সি, 26 আনসার হলো সি, ইম্পার্ট। ওকে, চলো নেক্সট। পরেরটা বলছে দ্য মেটালস অ্যান্ড দ্য মিনারেলস সেক্টর ড্যাশ কারেন্টলি হাইলি ভোলেটাইল। তাহলে এখানে কি বলতে চেয়েছে? মেটাল, যেটাকে আমরা ধাতু বলে থাকি, আর হচ্ছে মিনারেলস, খনিজ বলে থাকি, যেটা হচ্ছে অলওয়েজ মানে খুবই পরিবর্তনশীল, ঠিক আছে, এই জিনিসটা। তো এক্ষেত্রে কি হবে? মিনারেলস সেক্টর, দেখো মেটালস আছে শব্দটা, মিনারেলস আছে, সেক্টর ড্যাশ কারেন্টলি হাইলি ভোলেটাইল। এক্ষেত্রে কি হবে? মেটালস অ্যান্ড মিনারেলস। এক্ষেত্রে গ্রামারে হচ্ছে এটা হবে, এটা কখনোই কিন্তু ওয়্যার হবে না, কারণ একসঙ্গে দুটো জায়গায় বহু বচন হতে পারে না, মেটালস মিনারেলস দুটোই আছে, কিন্তু এই জাতীয় শব্দের ক্ষেত্রে এখানে অলওয়েজ ওয়াজ হবে, ওয়াজ, ওয়াজ শব্দটা যাবে, ঠিক আছে। এক্ষেত্রে অলওয়েজ শব্দটা ওয়াজ হবে, এখানে কিন্তু ওয়্যার শব্দটা যাবে না, ঠিক আছে। মেটালস
অ্যান্ড মিনারেলস, এক্ষেত্রে অলওয়েজ কি হচ্ছে মিনারেলস, এখানে তোমার কি বলে ওয়াজ শব্দটা যাবে, ওয়াজ। ঠিক আছে, এবারে কেন এটা ওয়াজ হচ্ছে, যে কোনটা আমরা তোমার কি বলে কোনটা আমরা ব্যবহার করব, এক্ষেত্রে আমরা অলওয়েজ তোমার কি বলে এক্ষেত্রে আমরা অলওয়েজ ওয়াজটাকে ব্যবহার করব, ইজ ব্যবহার করতে পারবো না, এক্ষেত্রে আমরা অলওয়েজ ওয়াজটাকে ব্যবহার করব। ওকে, কেন না, দেখো যে কোনো খনিজর ক্ষেত্রে কিন্তু আমরা কি করি না, তোমার কি বলে এই ধরনের শব্দগুলো যখন থাকে, আমি বলেছিলাম জাগের দিনকে যে দেখো নাউনের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হচ্ছে, নাউনের নিয়মগুলো দেখো, তোমার কি বলে কোনটা আমরা বলে দিয়েছিলাম যে মিনারেলস, তারপরে এই জাতীয় শব্দ হলে তারপর সবসময় এক বচন হবে। ঠিক আছে, এক বচন হবে, সেই জন্য এখানে এটা এক্ষেত্রে কি হচ্ছে ওয়াজ হচ্ছে, এক্ষেত্রে ওয়াজ হবে। ওকে, 27 হচ্ছে সি। 28, we should not mix with those people, we should not mix those people who have an dash reputation, who have an dash reputation, তাই তো এক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি বলছে, আনসেভারি, আনস্টেডি, আনসেফ, আনস্যাংটিফাইড যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা বলবো উই শুড নট মিক্স উইথ দোজ পিপল হু হ্যাভ অ্যান ড্যাশ রেপিউটেশন, আমাদেরকে যাদেরকে আনসেফ মানে আর কি রেপিউটেশন, যাদের এরকম ধরনের রেপিউটেশন আছে, আমরা কি করি সবসময় তাদের সঙ্গে কিন্তু মেলামেশা করে উঠতে পারি না। ঠিক আছে, এই ধরনের মানুষজন, আনসেফ মানুষদের সঙ্গে আমরা কখনোই মিশি না, সেটাই বলেছে। 28 আনসার হবে সি, 28 আনসার হচ্ছে সি। ওকে, দেখো আচ্ছা একটা মিনিট একটু দেখো, হ্যাঁ এক্ষেত্রে দেখো আনসেফ আছে, আনস্টেডি আর আনসাভরি তো হবেই না কখনোই। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে আনসেফ, আনসেফ হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা পরেরটা দেখো, আচ্ছা পরেরটা বলেছে দেখো, পরেরটা আছে ইডিয়মস গোছের, ইডিয়মস। ওকে, দ্য পুলিশ ক্লোজড দ্য বুক অন দ্য মার্ডার কেস। আচ্ছা এক্ষেত্রে যেটা হচ্ছে ইডিয়মস ঠিক নয়, এটার মিনিংটা মানে বোল্ড যে ইডিয়মস যেটাকে আমরা বলে থাকি, এই যে ক্লোজ দ্য বুক, এই যে এই জায়গাটায় ক্লোজ দ্য বুক মানে কি, ক্লোজ দ্য বুক শব্দটার অর্থ হলো, ক্লোজ দ্য বুক হচ্ছে সলভ দ্য কেস অফ, স্টপড ওয়ার্কিং অন, হ্যান্ডেড দ্য কেস ওভার দ্য আনাদার এজেন্সি অ্যান্ড রিফিউজ টু টেক আপ, কোনো কিছু নিতে অস্বীকার করা, কারোর হাতে বলছে হ্যান্ডেড ওভার দ্য কেস, অন্য কোনো এজেন্সির হাতে দিয়ে দেওয়া, সলভ দ্য কেস। ঠিক আছে, ক্লোজ দ্য বুক আর স্টপ টু ওয়ার্কিং অন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে উত্তর হবে কোনো কিছু স্টপ করে দেওয়া, কাজটাকে স্টপ, বন্ধ করে দেওয়া। ক্লোজ দ্য বুক মানে চ্যাপ্টার ক্লোজ যেটাকে আমরা বলছি, তো কাজটাকে বন্ধ করে দেওয়া। 29 আনসার হলো বি। ওকে, 29 আনসার হচ্ছে বি, যেটা হলো আগামীকাল তোমাদের হোমওয়ার্ক থাকছে, হিজ আর্গুমেন্টস কাট নো আইস উইথ মি। এই যে কাট নো আইস, কাট নো আইস কথার অর্থ কি, এটা একটা ইডিয়মস, এইটার তোমাদের মিনিংটা আমাকে বলতে হবে। হ্যাড নো ইনফ্লুয়েন্স অন মি, ডিড নট হার্ট, আচ্ছা ডিড এখানে একটা, হ্যাঁ ডিড নো হার্ট মি। ঠিক আছে, ডিড নট হবে এটা। ডিড নট বেনিফিট মি, কোনো উপকার হয়নি। ডিড নট মেক মি প্রাউড, যেটা আমাকে কখনোই
তোমার গর্বিতও করে না, ডিড নট হার্ট মি আমাকে, অ্যান্ড হ্যাড নো ইনফ্লুয়েন্স অন মি, আমার উপর কোনো প্রভাব নেই। কাট নো আইস উইথ মি, এই কাট নো আইস এই কথাটার এই যে ইডিয়ামসটা রয়েছে এটার উত্তরটা আমাকে কালকে জানাবে, ওকে? আচ্ছা, আর আগের দিনকে আমি যে ইডিয়ামসটা দিয়েছিলাম তোমাদেরকে, হি শোয়েড হিজ ওয়াইল্ড ওটস ইন ইউথ অ্যান্ড হ্যাড টু সাফার ইন লেটার লাইফ। এই যে শোয়েড হিজ ওয়াইল্ড ওটস ইন ইউথ, ঠিক আছে, এটা কি হবে? এটা হচ্ছে আমরা যখন lived a first life, যেটাকে আমরা বলে থাকি sowed bad seeds, was indolent হবে না, wasted his time তার সময় নষ্ট করা, indolent তো হবেই না, ঠিক আছে। lived a first life আমরা যেটা করে থাকি সাধারণত আমাদের মানে আর কি ইউথ, মানে আমরা যখন ইয়াং থাকি তখন, আমরা যখন যুবক থাকি আমরা এত মানে ফার্স্ট, মানে এক কথায় এই লিভড এ ফার্স্ট লাইন মানে এত বিশৃঙ্খলা অবস্থায় আমরা কাটাই জীবনটাকে, যে যার জন্য আমাদের পরবর্তী জীবনে আমাদেরকে সাফার করতে হয়, আমাদেরকে সেটা ভোগ করতে হয়, ঠিক আছে, তখন আমাদের খারাপ সিচুয়েশন হয়। এক্ষেত্রে উত্তর হবে লিভড এ ফার্স্ট লাইফ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি এত বিশৃঙ্খল অবস্থায় কাটাই, ঠিক আছে, সেই জিনিসটাকে বলা হয় ফার্স্ট লাইফটা, এক কথায়। ঠিক আছে, আজকে এই অবধি থাকবে। আর এটা জাস্ট বলবার আগে আমার একটা কথা আছে, বারবার বলছিলাম যে অবশ্যই এই মুহূর্তে একদম ইংলিশ যারা শুরু করছো, সবার আগে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, আর হলো সরি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর হচ্ছে হোমোনিমস, আমি অবশ্যই এগুলো নিয়ে তোমাদের আরেকদিন আলোচনা করব, আমাকে একটু জাস্ট একটু বিজি আছি, একটু সময় দাও, দু একদিন আমি করে দেবো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে এগুলো বললাম, আর হচ্ছে হোমোনিমস বললাম, অ্যাপ্রোপ্রিয়েট, আচ্ছা প্রেজাল ভার্ব বা যেটাকে আমরা গ্রুপ ভার্ব বলে থাকি, এছাড়া হচ্ছে আর্টিকেল, প্রোনাউন, নাউন, এই জায়গাগুলো আগে পড়ে ফেলো, এগুলো সকলে আগে পড়ো পরীক্ষার জন্য বেশি করে, তারপর গ্রামার পোর্শন থেকে আবার যেগুলো পড়তে হবে আমি সব বলছি, কিন্তু এইগুলো ভোক্যাবস থেকে এই পোর্শনগুলো ভীষণ প্রশ্ন আসে, তাই জন্য এইগুলো আগে পড়ে ফেলো সকলে, ঠিক আছে? চলো, আমরা যেমন প্র্যাকটিস করছি ডেফিনেটলি প্র্যাকটিস করব, কালকে আমরা ইন্টারজেকশন পড়বো প্লাস আবার প্র্যাকটিস করবো, আর একটা প্র্যাকটিস সেট আলোচনা করবো, ওকে? চলো, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, সকলে ভালো থাকো, সকলকে গুড নাইট। আর যারা অবশ্যই পরপর ক্লাস দেখতে চাইছো, আগের ক্লাসগুলো, পরবর্তী ক্লাসগুলো, যারা আজকে নতুন ক্লাস দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ক্লাসটা একটা লাইক দিয়ে দিও, ওকে? চলো।